পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই দ্বিতীয় টেস্টে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু ব্যাটারদের, বড় পরীক্ষা ব্যাটসম্যানদের। কারণ হচ্ছে স্বাগতিক দল হিসেবে পাকিস্তান যেখানে ২৭৪ রানেই গুটিয়ে গিয়েছে, সেখানে বুঝতে হবে যে এই উইকেটটা ব্যাটারদের জন্য খুব একটি সহায়ক নয় কিংবা ব্যাটিং স্বর্গ নয়। যেটি প্রথম টেস্টে একই মাঠে কিন্তু ভিন্ন রকম উইকেট ছিল, যে উইকেটে কিন্তু ব্যাটাররা যথেষ্ট সহায়তা পেয়েছেন। যার প্রমাণ আমরা পেয়েছি যে প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। সেই রান টপকে কিন্তু বাংলাদেশ দল ৫৬৫ রানের একটি ইনিংস করে, যেটি রেকর্ড গড়া একটি ইনিংস বাংলাদেশ দলের, পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ স্কোর। তার মানে বুঝতে হবে যে রাওয়ালপিন্ডির উইকেটটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আগের যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটটা কিন্তু এবারে নেই, অর্থাৎ দ্বিতীয় টেস্টে কিন্তু ভিন্ন রকম উইকেট, যেটি আগেই কিন্তু বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুরু সিংহে জানিয়েছিলেন যে এবারে কন্ডিশন ভিন্ন এবং এই উইকেটে কঠিন লড়াই হবে। সেটিই কিন্তু হয়েছে। মাত্র ২৭৪ রানে স্বাগতিক দল হিসেবে যারা নিয়মিত এই উইকেটে খেলে থাকে, উইকেটটা সম্পর্কে সবচেয়ে ভালো জানে, সেই ব্যাটাররা কিন্তু তাদের নিজেদের মাটিতে ভালো করতে পারেনি। বেশ কঠিন সাধ্য হয়েছে তাদের জন্য রান করা। বিশেষ করে একদম যেদিন টেস্টটা শুরু হলো, যেহেতু প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে, খেলাই হয়নি, দ্বিতীয় দিন থেকে খেলা শুরু হয়েছে, অর্থাৎ টেস্টের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে যেটি আজকে খেলা হয়েছে। সেই প্রথম দিনেই কিন্তু স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ যেরকম জাদু দেখিয়েছেন, যেরকম ম্যাজিক দেখিয়েছেন, সেই ম্যাজিকটা কিন্তু এটি পরিষ্কার করে দিয়েছে যে এখানে পেসাররাও ভালো করেছেন। তাসকিন আহমেদ ৩ উইকেট নিয়েছেন, নাহিদ রানা খুব ভালো বোলিং করেছেন। অর্থাৎ বোলারদের জন্যই কিন্তু এখানে বেশি কিছু রয়েছে ব্যাটারদের তুলনায়। ব্যাটিং করাটা বেশ কঠিন, যেখানে মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, বাবর আজমের মতো ভালো ভালো পারফর্মাররা রয়েছেন, তারা কিন্তু ব্যর্থ হয়েছেন, খুব বেশি ভালো করতে পারেননি। বারবার কিন্তু সুযোগ দিয়েছেন তারা, এবং মিরাজের স্পিনে বেশ সমস্যায় ভুগেছেন রান করতে গিয়ে। তাসকিন এবং নাহিদ রানার পেস বোলিংয়ে কিন্তু সমস্যায় ভুগেছেন, এক্সট্রা কিছু বাউন্স ছিল। তার মানে এই যে এক্সট্রা বাউন্সের কারণে ব্যাটারদের কিন্তু লেংথ অনুযায়ী কিন্তু বলটা আচরণ করেনি, যেভাবে আসার কথা ব্যাটে সেভাবে আসেনি। তার মানে এই চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে নিতে হবে, এবং যদি বাংলাদেশের ব্যাটাররা সেই চ্যালেঞ্জটা নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী উইকেটে টিকে থেকে তৃতীয় দিন, অর্থাৎ আগামীকালকে যে তৃতীয় দিন, সেই তৃতীয় দিন ভালো ব্যাটিং করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশ দল এই টেস্টে ভালো করতে সক্ষম হবে। যদি এই টেস্টে বাংলাদেশ দল হার এড়াতে চায়, সেক্ষেত্রে ব্যাটারদের ভালো করার কোনো বিকল্প নেই। বোলাররা তো তাদের কাজ করেছেন, এখন ব্যাটাররা কী করেন সেটি এখন সবচেয়ে বড় পরীক্ষা। এবং দুই ওপেনার সাদমান এবং জাকির হাসান, তারা যদি কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন তৃতীয় দিন সকালে, তাহলে কিন্তু সেটি পরবর্তী ব্যাটারদের উপরে চাপ কমিয়ে দিবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে কিন্তু লেগ স্পিনার আবরার আহমেদের দিকে, কারণ হচ্ছে এই উইকেটে যেহেতু বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ ভালো করেছেন, এবং বাংলাদেশের কিন্তু রিস্ট স্পিনার যারা, তাদের বিপক্ষে সবসময় কঠিন চ্যালেঞ্জে পড়তে দেখা গেছে এবং সমস্যায় ভুগতে দেখা গেছে, এবং রিস্ট স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ভালো করতে পারেন না, এটি কিন্তু আমরা দেখেছি। তার মানে আবরার আহমেদ কিন্তু এখানে ভাইটাল রোল প্লে করবেন, যার কারণে আবরারকে যদি একটু দেখে শুনে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট চালাতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো কিছু করা সম্ভব হবে। সবচেয়ে বড় কথা, তৃতীয় দিন পুরোটাই কিন্তু ব্যাটিং করতে হবে, তাহলে হয়তোবা এই যে ২৬৪ রানে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল, সেটি পার হয়ে হয়তোবা কিছু রানের লিড আগামীকালকেই আসা সম্ভব হবে। আর যদি এই ম্যাচ জিততে চায় বাংলাদেশ দল, অবশ্যই চতুর্থ দিন লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশকে খেলতে হবে, এবং অন্ততপক্ষে ১২০-১৩০ রানের একটি লিড নিয়ে শেষ করতে হবে। তাহলে কিন্তু পাকিস্তানকে চাপে ফেলা যাবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের জয় পাওয়াটা সহজ হবে। তখন কিন্তু বাংলাদেশ দল সিরিজও জিতবে। তার মানে ব্যাটসম্যানদের উপরে নির্ভর করছে এই টেস্টের গতি প্রকৃতি কোন দিকে যাবে, এবং আগামীকালকে বাংলাদেশের ব্যাটাররা কী করেন সেই পারফরমেন্সের উপরে নির্ভর করবে যে এই টেস্টের ফলাফল কার পক্ষে যাবে, বাংলাদেশ নাকি পাকিস্তান, নাকি কারো পক্ষে যাবে না, ড্র হবে। দেখা যাক কালকে কি হয়। ধন্যবাদ সবাইকে।